তো বাজারে ঝুড়িতে এইটুকু বাঁধাকপি আছে। তো আমার ছেলেকে এইটুকু বাঁধাকপিটাই মাছের মুড়ো দিয়ে করে দিতে হবে। আমি এবং তোমাদের দাদা আমরা দুজনাই নিরামিষ খাই, কিন্তু আমার ছেলে মাছটা খায়। তাই ওকে এইটুকু দিয়ে আর এই একটা আলু দিয়ে ওকে একটুখানি বাঁধাকপি তরকারিটা করে দিই, কেমন? বাঁধাকপি রান্না করার জন্য আমি বাঁধাকপি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে এবার আমি মাছের মুড়ো, এটা দেখতে পাচ্ছ ইলিশ মাছের মুড়ো, কিন্তু এটা অন্য মাছের মুড়ো, কাতলা মাছের ছিল বাড়িতে, তাই জন্য আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ করে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে বাঁধাকপিটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এটাতে কিন্তু কোনো বাটনা দিইনি, শুধু পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর লঙ্কা ফোড়ন দিয়েছি। আর দেওয়ার মধ্যে একটু টমেটো কুচি দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি। আর এছাড়া তোমার দিয়েছি একটু গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে বেশ করে দেখো আমি এইরকমভাবে কষিয়ে নিয়ে জলও দিইনি, জলটা বেরিয়েছে নুন দেওয়ার পরে বাঁধাকপি থেকে। তো মাছের মাথা দিয়ে এইভাবে তোমরা বাঁধাকপি তরকারি করে দেখো, অসাধারণ লাগবে।